আজকে একটা পাউরুটি দিয়ে সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। সব মায়েদের হয়তো একই রকম অবস্থা, সকাল অথবা বিকালের নাস্তায় কি তৈরি করব সেটা নিয়ে চিন্তা। বাচ্চারা রোজ রোজ একই খাবার খেতে চায় না, তো আজকে একদম সহজ একটা রেসিপি তৈরি করছি পাউরুটি দিয়ে নাস্তার রেসিপি। তো রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি, হয়তো আপনাদেরও একটু হলেও কাজে আসতে পারে। প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি, এটাকে একটু ছোট করে এইরকম চারকোনা করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। তো এই পাউরুটিগুলো কেটে নেওয়ার পর এখন আমি নাস্তা তৈরি করার জন্য এইখানে নিয়ে নিব একটা বাটির মধ্যে ডিম। এইখানে আমি 2টা ডিম ব্যবহার করব। তো ডিমটাকে ভেঙে নিচ্ছি। এই নাস্তাটা খুবই সহজ আর একটা স্বাস্থ্যকর নাস্তা, ঝটপট তৈরি করা যায়। তো এরপরে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা স্বাদ মতো দিতে হবে। এইখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণে এখানে চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। এখন হচ্ছে এই যে পাউরুটির যে টুকরোগুলো সেগুলোকে এই ডিমের মধ্যে সুন্দরভাবে গড়িয়ে নিব। তো ডিমের গোলায় ডুবিয়ে তারপরে হচ্ছে এগুলোকে চুলায় আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একে একে এই পাউরুটির টুকরোগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে উঠিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো এক পিঠ লালচে হয়ে যায়। চুলার হিটটা একদম হাই হিটে রাখা যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে। মিডিয়াম হিটে আমি এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো এটা ভাজতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, এটা খুব বেশি সময় লাগে না, সাথে সাথেই কিন্তু হয়ে যায়। তো এটা যখন লালচে কালার হয়ে যাবে, আমি 2 পিঠ কিন্তু ভেজে নিয়েছি একটু উল্টে পাল্টে, তখন এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিট হাতে থাকলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায়। মানে একদমই সহজ একটা রেসিপি, বাচ্চারাও খুব পছন্দ করে, এটা খেতে ভীষণই মজার হয়। এটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। এটা সারা দিন একদম নরম তুলতুলে থাকবে। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তো এগুলো আমি উল্টে পাল্টে একইভাবে ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এটা নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন, খুবই মজার একটা রেসিপি। সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। রেসিপিটা আশা করি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।